হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার আর 21 তারিখ, আর এখন বাজে 9:20 আমার ঘড়িতে। তো সকালবেলা দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি আজকে মামাবাড়িতে। অনেক দিন পর আমি মামাবাড়িতে যাচ্ছি। সেই পুজোর সময় গেছিলাম, বড়দিনের সময় গেছিলাম, কিন্তু থাকিনি। তো মাকে বললাম যে মা আমি যাবো, আর মাও অনেক দিন ধরে আর কি চাইছে যে আমি গিয়ে থাকি, বাবু যাবে, সবাই যাবে, আমরা সবাই আনন্দ করবো। তো মাও অনেকদিন ধরে বলছে, কিন্তু বনির পরীক্ষা হ্যান ত্যান এসবের জন্য আর কি আমার হয়ে উঠছিল না। অনেক কষ্ট করে আর কি টাইম বের করেছি 2-3 দিনের জন্য থাকার, আর 2-3 দিনই থাকবো, তারপরে তো চলে আসতেই হবে। আর মাও এই টাইমটা ছুটি নিয়েছে আর কি। তো মা হয়তো এতক্ষণে চলে গেছে, জানি না, অথবা হয়তো রাস্তায় আছে, কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। আমাদের 9টার সময় টোটো আসার কথা, এখনও টোটো এসে পারিনি। ব্যাগ ট্যাগ সবই গুছিয়ে নিয়েছি। আর ব্যাগ বলতে কি, আমার হয়তো মানে দুটো নাইটি নিয়েছি, আর বনির আলাদা ব্যাগ হয়েছে জামা কাপড়ে, আর সব জিনিস বাবুর খাবার দাবার থেকে শুরু করে সব কিছু। তো আর রেডি হয়েও বসে রয়েছে, আমার দিকে প্যাট প্যাট করে দেখছে, জল খাচ্ছে আর আমার দিকে দেখছে, ভাবছে মা ভালো জামা কাপড় পরেছে, আমাকে না নিয়ে না চলে যায়। তো মনে খুব একটা বেশ আনন্দ আর কি হচ্ছে, কারণ অনেক দিন পর আমি কোথাও গিয়ে থাকছি। এখন তো বেরোনোই হয় না। আগে একটা টাইম ছিল ফুটপাট করে এখানে ওখানে ট্যুরে চলে যেতাম, কিন্তু বাবু হওয়ার পরের থেকে আর কি এই জিনিসটা হচ্ছে না। এটা স্বাভাবিক, বাচ্চা ছোটো থাকলে যাওয়া হয় না এদিক থেকে। যতদিন না আরেকটু আর কি বড় হচ্ছে, বাইরের খাবার খেতে শিখছে, নর্মাল খাবার খেতে পারবে, তো এই সমস্ত জিনিসের জন্য আর কি যেতে পারি না। তো যাই হোক, মামাবাড়িতে যাচ্ছি, গিয়ে কয়দিন থাকবো, আমারও একটু চেঞ্জ হবে, কারণ সত্যি কথা মাঝে মাঝে সংসারের যাতাকনে আমিও ফ্রাস্ট্রেট হয়ে যাই, আমারও ভালো লাগে না। তো গিয়ে থাকলে একটু সবারই ভালো লাগে, সবারই চেঞ্জ হয়। তো রেডি টেডি তো হয়ে গেছি, এখন দেখি টোটোর অপেক্ষায়, টোটো কখন আসবে। আর আমার চিন্তা একটাই, আমার গাছগুলো, যাই হোক তবু বনিকে দিয়ে সকালবেলা গাছগুলোতে জল দিয়েছি, বললাম যে 3-4 দিন থাকবো না, জল দিয়ে দে। তো দেখি টোটো কখন আসে। চলে যাই, এই যে বাবু টাটা, চলে যাচ্ছে আমি, টাটা টাটা, এই টাটা টাটা, আমি নেবো না তোমাকে, যাই। ও বাসন যেদিকে দেখছে। সর সর, এই ব্যাগটা তুলে ওইদিকে টেনশন আছে, যাবে তাই। মাসি সেই জন্য একটা ক্রিম রোল নিয়ে নিয়েছি, বডিতেও একটা নিয়ে নিয়েছি। গুগলি কই, গুগলি কই? আরে ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। নাকটা এলাম এলাম তুলে, এই যে এলাম করলে নাকটা বনি কি দেখছি না, এই যে এলাম তুলে নাকটা এলাম তুলে, এটা বাবা গুলো, এই যে এলাম তুলে চলো ঘরে চলো। কি রে, দিদার কোলের দিন নামতে ইচ্ছা করছে না? বাবা, ও মোটামুটি একটু এখন জ্ঞান হয়েছে তো, আর চারিদিকে দেখছে কোথায় এসছে। যখন এসছিল এর আগে গেদা এসছিল তো কিছু বুঝতে না। এটা বনের বনি দিলে কোথায় যাচ্ছিস? ওই যে শুরু হয়েছে, শুরু হয়েছে এবার। তুমি স্কিন টোনারটা এখানে রেখে দিয়েছেন, মা দেখো কত কিছু বনির জন্য এনে রেখে দিয়েছে। এগুলো ওআরএস বাবুর জন্য নিয়ে এসছে, বনির জন্য কত কিছু চকলেট ফকলেট এনেছে, টক দই এনে রেখে দিয়েছে লস্যি খাওয়ার জন্য, আমিও নিয়ে এসেছি। আর বাবুর খাবারগুলো এখানে রেখে দিয়েছি। কি করছো? হ্যাঁ কি করছো? কোথায় যাবি? ভালো খবর। তো
আমাদের মোটামুটি কাজকর্ম আর কি শেষের দিকে বলতে মা তো সবই করে রেখেছে। আর বাবুর এখানে খিচুড়িটা আমি এসে বসালাম, কারণ মা তো অতটা জানে না কীভাবে কী করতে হবে। এই যে এখানে বসিয়ে দিয়েছি খিচুড়ি বাবুর, আর এখানে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি কালকে একটা তরকারি করেছিলাম, তো মা লতি খেতে খুবই ভালোবাসে আর কি, চিংড়ি মাছ। তো আমি মার জন্য অল্প একটু নিয়েছিলাম, তো সেটা গরম এখানে দিয়েছে মা। দেখো আমাদের জন্য এখানে টমেটো আর হচ্ছে এই পাঁপড় নিয়ে এসছে সন্ধ্যেবেলা ভাজা খাওয়ার জন্য। আর কী কী রান্না হয়েছে তোমাদের দেখে। আর এই যে এই বেটা এদিক থেকে এদিক, মানে এখানে এবারে হুনুনুলু দেখেছে, এত জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর ঘুরে ফিরে শুধু এই নলটার কাছে এসে এখানে এটাকে খুলবে, আস্তে না আসতেই শুরু হয়ে গেছে দৌড়াত্ম। মাও আসবে বলে সারা ঘর ভালো করে মুছে রেখেছে। এই যে দেখেছো, ওই দেখো 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 ঘুরে ফিরে শুধু এই নলটার কাছে এবার এটাকে খুলবে। ও ভালো মতন যেন এটা খুললে জল বেরোয়, আবার দেখছে না। ওই যে ওই যে ওই যে ওই যে যতবার ওদিকে নিয়ে যাওয়া হয় ততবার ঘুরে ফিরে দেবো, দোলে পিতান দেবো, দোলে পিতান দেবো, পেতনে পেতনে পিতান, পেতনে পিতান, পিতান পিতান। বলো দিদা তুমি তো সব তুলে তুলে রেখে দিয়েছো, এবারে এইটা কি করবে? ঘুরে ফিরে শুধু এই কলটার কাছে, তুলতে পারবো না। আর এইখানে জিনিসপত্র দেখো মা বাবুর জন্য এই ইয়ে এনে রেখেছে, বাবু তো এই বিস্কুট খায়। আর আমাদের জন্য এই বনরুটি এনে রেখে দিয়েছে, এমনি পাউরুটি এনে রেখেছে। এ আছে উচ্ছে আলু ভাজা, আর এটাই আছে মাছের ঝোল, এটাই ভাত। এখানে মার হাতের স্পেশাল ডাল চচ্চড়ি, এটা আমি সবসময় আসলে মার হাতে খেতে চাই, মা আগে থেকেই করে রেখে দিয়েছে আমার বলার আগে। ও না দেখো বুগলু পিতান পিতান, বুগলু এই যে পিতান পিতান, দেখ তো বুঝে হাসছে, পিতান বলে হাসছে, পিতান। মনের মতন হয়নি তো, ধরতে পারিনি। মনের মতন না, এবারে আমার কাছে আসবে, করতে পারেনি আকাশটা। দেখো ঘুরে ঘুরে ওই দিক তাকাবে আর এই করবে। তো আমরা এখন খেতে বসে গেছি, আমরা মানে মা আর বনি। আমার খাওয়া হয়ে গেছে আর আমাকে দেখতে পুরো উড়নচণ্ডীর মতন লাগছে। দেখো এই যে বনি আর মা খাচ্ছে, আমার থালা ফাঁকা, খাওয়া শেষ, কারণ বাবুকে ধরার ব্যাপার ছিল, মা এতক্ষণ ধরেছিল। মা এতক্ষণ বাবুকে নিয়ে ধরে বসেছিল আর আমি খেয়ে নিলাম। তারপরে এখন বাবু গেছে দাদুর কাছে, দাদু নিয়েছে, এই জন্য মা আর বনি আর কি খেয়ে নিচ্ছে। ডাল দেবো মাছ, বনি মাথা নেবে। তো মারা খেয়ে নিক। আর ঠিকঠাক মতন ভিডিও আজকে করতেও পারলাম না, বাবু এসে একটু ঘ্যান ঘ্যান করছিল, যেহেতু ওই 10:30 নাগাদ ও ঘুমায়, তো ঘুমটা আর কি হয়নি, টোটোর মধ্যে কাটিয়েছে, তো আওয়াজে ফাওয়াজে উঠে গেছে, তো সেই জন্য আর কি ভিডিওটা ঠিকঠাক মতন করতে পারিনি। এসে ঘ্যান ঘ্যান করছিল, খাওয়ালাম, আবার শোয়াতে গেছে, উঠে গেছে। তারপরে ওই সব ঝামেলার জন্য আর ভিডিওটা করতে পারিনি। ফোনেও চার্জ ছিল না, ফোন চার্জে বসানো ছিল। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, আমার তো হয়ে গেছে, মা আর বনি সেরে নিক, তারপরে একটু রেস্ট নেবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ যেন বন্ধ হয়ে আসছে এমন একটা লাগছে আমার। তো তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে। বনি এখানে শুয়ে রয়েছে, আর আমি এখন ঠান্ডা জল মিক্স করে নিয়ে বসেছি, জল খাবো। কি গলা সব শুকিয়ে যাচ্ছে আমার, এতক্ষণ ঘুমাচ্ছিলাম। বাবু কিছু টাইম মার কাছে ছিল, কিছু টাইম বনির কাছে ছিল, আর তারপরে হচ্ছে এই খেলা করছিল, আর আমি সবে ঘুমের থেকে উঠে এখন জল নিয়ে উঠেছি। ভাই নাইটি নিয়ে এখন খেলা হচ্ছে। আমার এদিক দেখে ধরে দাঁড়ানোর চেষ্টা। মা সকাল থেকে কাজ করছে আর বাবু কিছু ঘুরে যাচ্ছে। বুলু বুলু
আমরা এখন একটু বেরু করতে বেরিয়েছি, সামনেই একটুখানি যাব। বাবুটা খুব কান্না করছে, এই টাইমটা বেরোয় তো বাড়িতে ও ঠাকুমার কাছে। এখন যদি না বের করি আমার মাথাটা পুরো চিবিয়ে খাবে। তাই মাথা চিবিয়ে খাবে তো তুমি? যেই জামা পরিয়েছি খুব খুশি, জানে যখন বেরোবে। এই জায়গাটা সুন্দর গাছ লাগিয়েছে। এই আম গাছটা এবার আর আম আসেনি, গতবার ভালো আম এসেছিল। আমি একটু বাবুকে ঘুরিয়ে নিয়ে এসে বসলাম, আর বাবু এবার মার সাথে গেছে, রাউন্ডে রাউন্ডে যাচ্ছে। ওই যে একবার আমি, একবার বুড়ি, একবার বনি, একবার মা দিয়ে সেট করে রাখছি। দেখ মা পাঁপড় ভেজে নিয়ে চলে এসছে, আরও অনেক ছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। এগুলো টমেটোর পাঁপড়, আর এগুলো এমনি দাদু খাচ্ছে ওখানে। আর মা ওদিকে বানাচ্ছে চা। হেবি লাগে। মায়ের মধ্যে আবার একটু গোলমরিচ দিয়ে দিয়েছে, ভালো লাগে খেতে। চা চলে এসছে, কাপটা হচ্ছে ব্যাপক কাপ, অ্যাবটের। আবার যাচ্ছি দিকে তাকায়। এই যে আর কোনটা কি ধরবে শুধু সেটা দেখে পৌনে 8টা বাজে, আর আমরা তখন টিফিন করে দাদুর সাথে গল্প করছিলাম। তারপরে ওই বাবু বাজনা বাজাচ্ছিল আর কি, তখন একটু গল্প গুজব করে এসে বসলাম। মা আবার এখন রাতের রান্নার দিকে যাবে, বাবুকে এখানে ছেড়ে দিয়েছে, এখন ঘুরঘুর করবে এদিক দিয়ে ওদিক। এখানে স্পেসটা অনেক, তো কোন দিকে যাবে বুঝতে পারে না, ভুলে আছে। আমার হাসে। রাতে একদম সিম্পল খাওয়া দাওয়া, ওই দুপুরের মাছের ঝোল ছিল, ওই দিয়ে হবে। বনি খাবে ডিমের পোচ করে দেবে আর ডাল, এই দিয়েই আর কি হয়ে যাবে। মাকে বললাম আর কিছু করতে হবে না, আবার রান্না হচ্ছে আগামীকাল ব্যবস্থা করবো। আর মা এখন সব জিনিসপত্র বের করছে, বাবুর জন্য আমাদের জন্য কি কি এনেছে সেগুলো সব বের করছে। এত বড় ইয়ে লাগবে না, আইসবার্গ। সেলোর হটপট, সুন্দর জিনিসটা, নিউড কালার, দারুণ। ও এই যে আমার মার হেল্পিং হ্যান্ড, কাজ আরো গুটিয়ে রেখে দেয়। চলো এই যে চলো চলো, ওই সব ফেলেছে, সব ফেলে দিয়েছে। রসুন বসুন সব উল্টিয়ে ফেলে দিয়েছে। একটা কাজ করে পারি না, আর একটা কাজ এই যে সব উল্টিয়ে রেখে দিয়েছে। সব দরজা বন্ধ করে দাও। এই এখন বেরিয়ে এই যে আবার রওনা দিয়েছে আকাম করতে। হ্যাঁ 10টা বাজে এখনো ঘুম নেই চোখে। তো এইখানে হচ্ছে মা আর বনি শোবে, বনি তো কোনা ধরে শুয়ে পড়েছে, আর মা শোবে। আমি আর বাবু বিছানায় শোয়ার একদমই রিস্ক নিলাম না, কারণ আমাদের বিছানাটা একরকম, দেয়ালের দিকটা আমরা মাথা দিয়ে শুই, আর এই বিছানাটার দুদিকেই মানে আর কি খোলা, দুদিকে কেন চারদিকেই খোলা। তো সেই জন্য বাবুকে নিয়ে আর শুলাম না, কারণ ও তো ঘুমের মধ্যেই হামাগুড়ি দিয়ে চলে যায়। ওর মাঝে একদিনকে রাত্রেবেলা ওই বনি যদি পা ধরে না রাখতো হয়তো পড়েও যেত বিছানা থেকে। তো তারপর থেকে আমরা দেয়ালের দিকে মাথা দিয়ে শুই। তো এখানে তো সেই ব্যবস্থা করা নেই, সেই জন্য মা বলছিল খাটে শুতে, কিন্তু আমি আর ভয়তে বললাম দরকারই নেই, আমার রাত্রেবেলা দেখা গেলো ঘুমই হলো না টেনশানে। এই জন্য বাবুকে নিয়ে আমি শোবো নিচে, আর মা আর বনি শোবে ওপরে। কিন্তু শোবো কি, ছেলে তো ছেলের কাজ করে যাচ্ছে চারিদিকে। দেখো জিনিস, দেখো অবস্থা, কেমন টিস্যু পেপারের পিছনে লেগেছে, আর কিছু খুঁজে পাইনি। ওটারে চটকিয়ে মটকিয়ে একাকার করে দেবে। আসো বাবু, এই যে আসো বাবু। তুই রাখিস বাবু, বাবা শুনছে দাদু। আসো বারো বুড়ো উত্তর দিয়েছে। আসো।
আসো, যাবে না, ওদিকে অন্ধকার, চলে আসো। এবার ওটার পিছনে লেগেছে। ওই হাঁ করে দেখ না, এরা মনে হচ্ছে ওটা খাবে। ট্যাক খাবি। তো চলো, এখন বাজে 10টা, আর আমি স্নান টান করে একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি। স্নান বলতে গা ধুয়েছি আর চুলটুলো বেঁধে নিয়েছে। অতিরিক্ত গরম লাগছে, ভীষণ গরম লাগছে। একটু গরম কম আছে, তবুও এই অবস্থা। তাহলে 40-42 ডিগ্রি হলে কি করতাম। আমাদের খাওয়া দাওয়া তো হয়েও গেছে, আর সব কাজ কমপ্লিট, বিছানা বিছানা সব করে নিয়েছি। এবার শুধু শোয়ার পালা। আজকে সারাদিনের ভিডিও করেছি, তবে বেশ অনেক কিছুই মিস করেছি, ভিডিও করতে পারিনি, কারণ ওই বাবুর জন্য ভিডিও চলে, তারপরে বনি আর কি ফোন নিয়ে থাকে, তো এইসবের জন্য অনেক কিছু আর কি দেখাতেও পারি না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আজকে সারাদিনের আপডেট এই অবধি রইলো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই সুস্থ থাকা, আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।